যে মাঝে ডিক্লেয়ার দিয়েছেন যে গ্রিন ক্যান ক্লিন সাভারগারা করতে হয়, যে কর্মসূচি ডিক্লেয়ার দিয়েছেন সেই কর্মসূচি কতটুকু অগ্রগতি হয়েছে। এবং আমরা আর একটা বিষয় জানতে পেরেছি, এই যে জামগড়া এলাকায় সালাম মডেল স্কুল, যেখানটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেটা এখন মাদকের অভয়ারণ্য হয়ে গেছে। অনেক এলাকাবাসী অভিযোগ দিয়েছে, কিন্তু এই বিষয়ে একটু আপনার পদক্ষেপ কি একটু জানাবেন? দেখেন, আমরা আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমরা আইন শৃঙ্খলার জন্য আমি আমার জায়গা থেকে তৎপর এবং পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে টাইম টু টাইম আমি অনেক কিছু অবহিত করছি। সংসদে বলেছে, তারই ধারাবাহিকতা এই 5 এপ্রিল কিন্তু জামগড়াতে পুলিশ ক্যাম্প, তিনজন এসআই, একজন এএসআই এবং আরও 10 জন কনস্টেবল নিয়ে আছে। কিন্তু আমার কাছে মনে হয় জামগড়া এরকম একটি অভয় অরণ্য, যেখানে আইন শৃঙ্খলার চরম অবনতি, যেখানে মিনিমাম 25 থেকে 30 জন মানে অফিসার সহ কর্মকর্তা থাকা দরকার। সেটা আমাদের পরিকল্পনা আছে, কারণ এগুলো তো আমরা সাথে সাথে চাইলে আমরা পাবো না। আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু মানে মাদকের ব্যাপক চলাচলি ছিল, সাময়িকভাবে অনেকে মনে করবো হয়তো কমেছে, আর আমাকে জিজ্ঞেস করে বলবেন যে তারা সতর্ক হয়েছে, কমেছে কিনা আমি জানি না। কিন্তু আমি জামগড়াবাসীর কাছ থেকে তেমন সহযোগিতা পাচ্ছি না। এটা পুলিশের একটা অভিযোগ। পুলিশ কর্মকর্তারা এর বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ দিয়ে তারা দায়িত্ব শেষ করে, কিন্তু তাকে যদি বলে যে আপনি 2-4টার নাম ঠিকানা দেন কারা কারা সম্পৃক্ত, তখন কিন্তু তারা এটা বলতে চায়, কারণ তারই প্রতিবেশী, তারই আত্মীয়, তারই পরিচিত জন এটার সাথে জড়িত। বিগত 17 বছর এখানে কী হয়েছে আমরা জানি। আমরা আন্তরিকভাবে চাচ্ছি যে এই ব্যাপারটা যেন এটা সহনীয় পর্যায়ে থাকে। এখানে আর একটা সমস্যা হলো জলবদ্ধতা, এবং রাস্তাঘাটগুলো সবগুলাই ভেঙে গেছে। এই রাস্তাঘাট ঠিক না করলে, জলবদ্ধতা উন্নতি না করলে, এবং এই যে বিভিন্ন জায়গায় হকা বসে রাস্তাগুলোকে মানে অলমোস্ট সরু করে ফেলছে, এখান থেকে পুলিশের গাড়ি মানে আইন শৃঙ্খলার গাড়ি যায় না, এইগুলা উন্নয়ন না করলে আপনার থানা থেকে তাদের এইসব অপকর্ম করতে সময় লাগে 15 মিনিট 10 মিনিট। পুলিশ 1 ঘন্টা আসলে ধরবে কেন? কিন্তু যখন পুলিশ 10 মিনিটে আসতে পারবে তখন এটা হবে না। আপনারা দেখেছেন আজকে আমরা একটা আইন শৃঙ্খলা মিটিং করেছি। 2টা আজকে মিটিংয়ের মূল লক্ষ্য যে আমি জামগড়াবাসীর সহযোগিতা চাই। দ্বিতীয় হলো ভাড়াটিয়াদের, বাড়ির মালিকদের সহযোগিতা চাই। তারা যদি সে প্রেসক্রাইব ফর্মে ভাড়াটিয়াদের নাম, ঠিকানা, আইডি কার্ড সহ লিপিবদ্ধ করে, তাহলে অনেকে ভয়ে এখান থেকে পালিয়ে যাবে। আর তৃতীয় হলো সিসি ক্যামেরা লাগাতে হবে। যে বাড়িতে আসে 10টা ফ্ল্যাট 2টা ক্যামেরা রাস্তার উপর থাকবে, কারণ এখান দিয়ে যখন ক্রাইম হবে, কাউকে ধরতে দৌড়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, সিসি ক্যামেরা ফলো করলে কিনা। আমেরিকাতে কেন ক্রাইম হলে 24 ঘন্টা আগে ধরা পড়ে, কারণ প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরায় লিঙ্ক দিয়ে তারা কিন্তু বের করে ফেলে যে এই ক্রিমিনাল এই কোথায় গেছে, তার মোবাইল ট্র্যাকিং করে ফেলে। আমরা যেহেতু এখন এগুলো অভ্যস্ত হইনি, আমি আশাবাদী যে আমি মানে আশাবাদী একজন মানুষ। জামগড়া সবচেয়ে আইন শৃঙ্খলা অবধি ছিল এবং এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। কেন? যে এখানে জিম্মি থাকবে, এখানে 1500 ভোট কাগজে কলমে আছে, ভোটার লিস্টে আছে হয়তো 5000। এইটাও আমাদের ভবিষ্যতে সংশোধন করতে হবে, যে যারা এখানে নাই তাদের এখান থেকে নাম বাদ যাবে, তাদের জাল ভোট দিবে। এই বাংলাদেশে আর কোনোদিন জাল ভোট হবে না। তাদের জামগড়াকে জিম্মি করে অন্য এলাকা ভোট আমার লাগবে না, জামগড়া ভোট দিয়ে আমি চেয়ারম্যানে ভোট, এই সব স্বপ্ন গায়ের জোরে আর কোনোদিন বাস্তবায়ন হইতে দিব না, হবেও না। আমাদের আরও অনেক পরিকল্পনা আছে, যে রাস্তাঘাটগুলা যেটা দেখেন, এটা এলাকাতে এক্সপ্রেস কিন্তু কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। আমরা ফেসবুকে দেখছি, সরকারও চেষ্টা করছে, তাহলে কিন্তু যানজটের নির্মূল হবে। আর কি জনগণকে সচেতন না করলে, আমি আজকেও আবেদন করেছি বিএনপির নেতাকর্মীরা যদি তাদের যাদেরকে সে চিনে, মানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক সেবন, মাদক ব্যবসায়ী, তাদেরকে ধরে না দেয়, আমি চ্যালেঞ্জে বলতে পারি, এরা সবাই ঐক্যবদ্ধ থেকে যদি করে, পুলিশ লাগবে না, এরা নিজেরাই এটা নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু দেখেন, এই 6 মাস হলো এই সরকারের বয়স, আমাদের একটা চ্যালেঞ্জ কি, 17 বছর তো এগুলা পরিকল্পিতভাবে করা হয়েছে। নেতারা কী করতো, তুই মাদকে ব্যবসা করে আমার টাকাটা আমারে দিস, ও ঘরে বসে বসে টাকা গুনতে সকাল থেকে। সেখান থেকে এসে নতুন করে মাদকের বিরুদ্ধে 17 বছর কে কথা বলেছে? একটা লোকের নাম বলেন তো এই নয় আওয়ামী লীগের, কেউ কথা বলে, কারণ সে মাদকের টাকা ভরসাও করতেছে। আজকে আমরা কেন মানে চাপের মধ্যে আছি? জনগণ যেখানে যে আমাদেরকে প্রশ্ন করতেছে, আমাকে কেন গার্মেন্ট নিয়ে ঘুরতে হয়? কারণ আমি মাদকের বিরুদ্ধে কথা বলেছি।
এবং কথা বলেই যাব, এই ব্যাপারে কোনো ছাড় দিব না। অতএব আমি সকলের সহযোগিতায় যাচ্ছি। আজকে ওসি সাহেবকে আমি বলেছি, উনি আন্তরিকতা পরিচয় দিয়েছে, আমাদের তাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। আমি এক পাকে গিয়ে এসপি মহোদয়ের কাছে সার্বিক ব্যাপার মানে বলে এসেছি যে আমাদের কী কী করতে হবে এবং আমি কী ঘোষণা দিতে পারি, আমি আলাপ করে এসেছি। আমরা চাই যেটা এটা সম্মিলিত প্রয়াস, পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্সন এবং প্রশাসনের লোকেরা ঐক্যবদ্ধ হইলে এই সাভার থেকে মাদক নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ। আপনি একটু দেখেন শামীমকে ধরার তো আগে অতীতে ধরা হয় নাই, শামীমের বিরুদ্ধে কথা বলতে কেউ সাহস পায় নাই, মানুষ তো পেরেছে। আমরা তো এখন এগুলোকে কিছু মনে করি না। অতএব আস্তে আস্তে যারা এই ছোটো ছোটো সম্রাট আছে মাদক, এরাও ধরা পড়তে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন, উনিও নিয়ম পাশ করেছেন। এখন আগের মতো এত গ্রাম থাকতে হবে এরকম কোনো নিয়ম নাই। অন্য কোনো তথ্য পাবেন, মোবাইল রেকর্ডিং, লোকজন বলছে মাদক ব্যবসা করে, সেই যথেষ্ট এবং তার ফাঁসি, যাবজ্জীবন সেই সব নিয়ম করা হয়েছে। আমরাও চাচ্ছি এই যে আজকে যেটা আমি ঘোষণা দিইনি, এখানে এখন থেকে মাদক সেবীরা ধরা পড়লে ম্যাজিস্ট্রেট দিয়ে 1 মাস 2 মাসে ইনস্ট্যান্ট জেল দিয়ে দিব, যেটা সে আর আপিল করার সুযোগ পাবে না। আমরা সাভারে শুরু করছি। আজকে আমি ইউএনও সাহেবের ডিসির সাথে আলাপ করে আগামীতে এখানে যেই ধরা পড়বে তার মিনিমাম 2 মাস 3 মাস 4 মাস 6 মাস জেল হবে, সেই ব্যবস্থা আমরা করতেছি। আমরা চাই আস্তে আস্তে জনগণও সম্পৃক্ত হোক, তারা আমাদেরকে একটু সহায়তা করলে আরও কম সময়ে সাভারকে জামগড়াকে আমরা মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।